আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আজকে একটা নতুন বিষয় নিয়ে একটু আলোচনা করি, যেটা একটু মানে জেনারেল নলেজের মতো আর কি, কিন্তু সত্য ঘটনা। জানেন, একটা গাছ, আমেরিকাতে একটা গাছ, আমার আমার ধারণা যেটা, যে সেই গাছটা কয়েক হাজার বছরের পুরনো গাছ, এবং সেই গাছটা আমাদের ইতিহাসে আমরা যে পড়েছি, চন্দ্রগুপ্ত মৌর্য বা মোগল সাম্রাজ্যের তারাও কিন্তু যদি বেঁচে থাকতেন, এই গাছটা কিন্তু তারা দেখে যেতে পারতেন সেই সময় কথা বলি, বা সেই গাছও কিন্তু ওদের এই রাজ্যটুকু দেখে গেছে। সেই গাছটা বিষয়ে একটা বলতে হয় যে, চাইলে ওই চন্দ্রগুপ্ত মৌর্য দেখে যেতেন। আজকে ওই গাছটার নাম দেওয়া হয়েছে জেনারেল শেরম্যান। ওই জেনারেল শেরম্যানকে তারা দেখে যেতে পারতেন। ক্যালিফোর্নিয়ার জায়ান্ট সিকোয়া প্রজাতির গাছের বয়স প্রায় 2200 বছর, 300 বছর কম খ্রিস্টাব্দ। যীশুখ্রিস্টের জন্মের 300 বছর, 250 বছর ধরুন, এটা 2200 বছর গাছটার বয়স। তো এই গাছটা মানে এত শক্তিশালী যে আমাদের যে বোটানিক্যাল গার্ডেনে যে প্রাচীন কয়েক হাজার বছরের পুরনো যে বটগাছটা আছে দেখার মতো, সেই বটগাছের মনে হয় 10টা বটগাছের ওই গোড়া যদি যোগ করা যায়, তাহলে তার সেই কাণ্ডটা ঠিক ততটাই হবে, তার থেকে বেশি হতে পারে, বরং কম হবে না। অত্যাশ্চর্য বিষয়। আর আরেকটা কথা বলি, যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল, অনুগ্রহ করে দয়া করে একটু লাইক শেয়ারটা করে দেবেন, এবং তার সঙ্গে সাবস্ক্রাইব। ক্যালিফোর্নিয়ার যেটা বলছিলাম আমি, যে সিয়েরা নেভাদা মাউন্টেন রেঞ্জের খাঁজে এই সিকোয়া ন্যাশনাল পার্কে ওই গাছের সামনে পৌঁছালে প্রথমে হয়তো বিশ্বাসই হবে না যে সেটি আসলে গাছ না কোনো মানুষ তৈরি করেছে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা, ক্যালিফোর্নিয়ার মানে আমেরিকার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তাদের সিয়েরা নেভাদা মাউন্টেনের রেঞ্জের খাঁজে এই সিকোয়া ন্যাশনাল পার্কে ওই গাছের সামনে যদি আপনি পৌঁছান, মনে হবে সেটা বোধহয় কোনো কৃত্রিমভাবে তৈরি, আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। চারপাশের পাহাড়ি জঙ্গলের মধ্যে হঠাৎ চোখ আটকাবে আপনার এই বিশালকার গাছটার যে কাণ্ড, স্টিম ইংরাজিতে যাকে বলে, এবং মাথা তুলে যার মানে শেষটা যদি আপনি দেখতে চান, তাহলে আমেরিকার অনেক সাহেব, যারা টুপি, অ্যাকচুয়ালি সাহেবিয়ানা যাকে বলে, টুপি যারা পরেন, যদি আপনি মাথা উঁচু করে সেই গাছটা দেখতে চান, তাহলে মনুমেন্ট, আমাদের ধর্মতলায় কলকাতায় মনুমেন্ট যেটা আছে, স্মৃতিস্তম্ভ একটা বা একটা মোমেন্ট, সেই মনুমেন্টটা ছাড়িয়ে চলে যাবে। কটা মনুমেন্ট হবে আমারও নিজেরও কোনো আইডিয়া নেই। তো সাহেবরা যদি ঘাড় উঁচু করে দেখতে চায়, সেই টুপিটা পড়ে যাবে নিচে, বা যে কোনো টুপিধারী যদি ঘাড় উঁচু করে দিয়ে ওর শেষ প্রান্ত দেখার চেষ্টা করে, কতটুকু চোখ যাবে জানি না, কিন্তু মাথার যে টুপিটাকে, তাহলে টুপিটা পড়ে যাবে। এই হচ্ছে পরিস্থিতি। এবং গাছের যে নামটা জেনারেল শেরম্যান, উচ্চতা নয়, আয়তনের বিচারে বিশাল এই বৃক্ষ দৈত্য হচ্ছে এখন পর্যন্ত পৃথিবীর বৃহত্তম জীবন্ত গাছ, ভাবতে পারেন। এবং পার্ক কর্তৃপক্ষের হিসেবে, মানে আমেরিকার সিকোয়া ন্যাশনাল পার্কের কর্তৃপক্ষ যারা, তারা বলছেন যে গাছের আয়তন অন্তত 52,500 ঘনফুট। ক্যান ইউ ইমাজিন?
অর্থাৎ প্রায় 1486 ঘনমিটার, উচ্চতা প্রায় 275 ফুট। মাথা ঘুরে যাবে। বয়স সম্ভবত 2200 বছরেরও বেশি, তাহলে খ্রিস্টাব্দ 2500 বছর, প্রায় সমসাময়িক বলতে গেলে যে বেশি হয়। এবং যে সেই যে যীশু খ্রিস্টের সময় থেকে 250 বছর 2500 বছর, এই গাছটাও তাই তাহলে সমসাময়িক বলা যেতে পারে। এবং অর্থাৎ দেখুন, চন্দ্রগুপ্ত মৌর্য যখন মগধের মহারাজ আর গ্রিক বীর আলেকজান্ডার যখন এশিয়া থেকে ফেরার পথে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুপথযাত্রী মিশরে যখন আপনার ওই ফারাওয়াদের চরম দাপট, যেটা আপনি বাইবেলে পাবেন, ফারাওয়াদের রাজত্ব, তখন ক্যালিফোর্নিয়ার পাহাড়ি জঙ্গলে জন্মেছিল এই গাছটি। এগুলো আমার বাইবেলে পাই 250 বছর আগে, তখনকার এই গাছটার জন্ম। তাহলে দেখুন 2200 বলছে, কারিব অ্যাপ্রক্সিমেটলি ওটাও কিন্তু 250 বছরের কাছাকাছি তাহলে হবে। এবং এই গাছটি তাহলে খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্ব ঘটনাবহুলগুলো দেখেছে। তখনকার মিশরের রাজার দাপট থেকে শুরু করে প্যালেস্টাইনের যেসব বাইবেলে যেগুলো পাওয়া যায়, প্যালেস্টাইনের মানুষদের সিলুকীয় বা যারা ওখানে মানে তাদের ধর্মাচরণ করতেন, তাদের সব রাজ্যতে গাছটা দেখেছেন। এবং সদ্দিকীয় বা ফারিসি, এই দুটো জাত ছিল তো ইসরায়েলে, যারা খ্রিস্টকে মানেনি, যীশু খ্রিস্টকে কখনো মানেনি, তারা তাদের মতো করে ধর্মাচরণ করে গেছে। তখনকার সময় গাছটার জন্ম, ভাবতে পারেন। এবং দেখুন, এই যে গাছটি ক্যালিফোর্নিয়ার পাহাড়ি জঙ্গলে জন্মেছিল গাছটি, এবং তখনও উত্তর আমেরিকার ইউরোপীয়রা পা তখন রাখেনি আমেরিকাতে। রেড ইন্ডিয়ানদের নানা গোষ্ঠীর বসবাস সিয়েরা নেভাদা অঞ্চলে। জন্মের পরে 1002 বছর নামহীন গাছটি জেনারেল শেরম্যান, এবং তার নামটা 1879 মানে 1879 এই সালে এই গাছটির নাম দেওয়া হয় জেনারেল শেরম্যান। মার্কিন গৃহযুদ্ধের সেনাপতি উইলিয়াম টেকামসেহ শেরম্যানের নামে এই গাছটির নামকরণ হয়েছে। আর এই নামকরণ করেছিলেন প্রকৃতিবিদ জেমস উলভার্টন, আমেরিকান জেমস উলভার্টন। এই শেরম্যানের অধীনে 9th ইন্ডিয়ানরা ক্যাভালরিতে লেফটেন্যান্ট পদে ছিলেন তিনি। বিশেষজ্ঞদের মতে গাছটি জায়ান্ট সিকুয়া প্রজাতির, আকাশ ছোঁয়া উচ্চতা নয়, বিপুল আয়তন এবং কাঠের সঞ্চয় তাদের বৈশিষ্ট্য। গাছটির শুধু কাণ্ডের ওজনই প্রায় 1400 টন, 1400 টনস বলে বিশেষজ্ঞদের ধারণা, যার মধ্যে আছে প্রায় 6,30,000 বোর্ড ফুট কাঠ। ভাবতে পারেন, কল্পনা করা যেতে পারে। গাছটির ছবিটা দেওয়ার আমি চেষ্টা করব। এবং দেখুন যে 1 ফুট, অর্থাৎ 1 ফুট লম্বা আর 1 ফুট চওড়া ও 1 ইঞ্চি পুরু 6,30,000 তক্তা বানানো যাবে এই পুরো গাছটা থেকে। মাথা ঘুরে যাওয়ার মতো ব্যাপার এই হিসাবটা। আর এবং দেখুন এই যে আর আরেকটা কথা কি জানেন, যে এই যে এত তক্তা যে বানানো যাবে বললাম, মানে 1 ফুট চওড়া এবং 1 ইঞ্চি পুরু আপনার প্রায় 6,30,000 তক্তা বানানো যাবে। কেন ইমাজিন, তার গাছটা তো দৈত্যাকার,
সত্যি দেখার মতো, পৃথিবীর বৃহত্তম গাছ। আর এই গাছটা দিয়ে যদি অন্তত কমপক্ষে 120টি মাঝারি আকারের কাঠের বাড়ি বানানো যাবে। সর্বনাশ, বিরাট ব্যাপার। মাটির কাছের মানে গাছটির যে কাণ্ডের পরিধি প্রায় 102 ফুট, 180 ফুট উপরে, প্রস্থ 14 ফুটের কাছাকাছি, প্রায় 130 ফুট উচ্চতায় বেরিয়েছে প্রথম বড় ডাল। 130 ফুট উচ্চতা থেকে এই গাছটার প্রথম ডালটা বেরিয়েছে। মানে কি সাংঘাতিক বাবা! ঈশ্বরকে তো মানতেই হয়, যে ঈশ্বর হোক। যে এই প্রকৃতিটা তো মানুষ সৃষ্টি করেনি, প্রকৃতিটা তো ঈশ্বরই সৃষ্টি করেছে। তাহলে এরকম একটা প্রান্তিক জায়গায়, চারদিকে বরফাবৃত, আমেরিকার এই যে ক্যালিফোর্নিয়াতে খুব প্রান্তিক জায়গা, সেখানে গাছটা প্রায় 2200 থেকে ধরুন 2500 বছর ধরে ওখানে দাঁড়িয়ে আছে। এবং এই যে মানে এই গাছটি বিশাল মুকুট, ক্রাউন অংশ যাকে বলছে, ছড়িয়ে আছে 100 ফুটেরও বেশি এলাকা জুড়ে। 100 ফুট মানে তার শাখা প্রশাখাটা তাহলে কোথা থেকে কোথায়, তার নিচে হয়তো আরও কিছু গাছ, আগাছা, গাছ বা বিভিন্ন রকম লতা গুল্ম আছে, যেগুলো পাহাড়ে বরফের মধ্যে হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে শতাব্দীর পর শতাব্দী ধরে অবিচ্ছিন্ন বৃদ্ধি তৈরি করেছে তার বিপুল শরীর এই গাছটা, জেনারেল শেরম্যান যার নাম। একটি পূর্ণবয়স্ক জায়ান্ট সিকোয়া 1 বছরে যতটা কাষ্ঠ উপাদান, উড ম্যাটার তৈরি করতে পারে, তা দিয়ে মাঝারি আকারের প্রায় 60 ফুট উঁচু একটি ওক গাছ তৈরি করা যেতে পারে। এটা 1 বছরের হিসাব। তাহলে যদি বছর পর বছর হয়, তাহলে ওক গাছ তো বিশাল ব্যাপার। ওক গাছ যা দেখছেন বিশাল সোজা লম্বা খাড়া, তারও কাণ্ডটা বিশাল বড়। সেরকম 60 ফুট একটা গাছ, মানে উঁচু ওক গাছ তৈরি করা যাবে। বছরে যা বৃদ্ধি হয় গাছটা 1 বছরে পার ইয়ার। বয়সের কারণে প্রকৃতির নির্মম দিকটিও দেখেছে এই গাছটি। এই জায়ান্ট সিকোয়া 2021 সেপ্টেম্বরে KNP কমপ্লেক্স দাবানল জায়ান্ট ফরেস্টের দিকে এগোলে দমকল কর্মীরা জেনারেল শেরম্যান সহ কয়েকটি বিশাল সিকোয়াকে অ্যালুমিনিয়ামের প্রতিরক্ষামূলক আবরণে মুড়ে দেন। এটা আমেরিকার মতো ধনশালী দেশের পক্ষেই সম্ভব। আমাদের মতো দেশ বা আমাদের মতো দেশের মতো যারা অতটা আর্থিকভাবে সচ্ছল নয়, তারা তো এইভাবে প্রোটেকশন দিতে পারবে না আগুন থেকে। আমেরিকা, দেখুন, ইউরোপ বা আফ্রিকান কান্ট্রিতে বা উত্তর আমেরিকা, ইউরোপ কান্ট্রিগুলোতে প্রচুর দাবানল হয়, এত গাছ ওঠে। আর সেই দাবানলে প্রচুর ক্ষতি হয়, প্রচুর জনসম্পত্তি, মানুষ মারা যায়, পশু পাখি, জানোয়ার, জন্তু সব মারা যায় যে ঠিকমতো প্রোটেকশন নেওয়া যায়। মানে এগুলো যাকে ইংরেজিতে বুশ ফায়ার বলে, দাবানল ছড়িয়ে পড়ে, মারাত্মক ব্যাপার, প্রাণঘাতী ব্যাপার। এগুলো বিদেশে হয়। এবং এই দাবানল খুব শুধু নয়, অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে আপনারা জানবেন গ্যালভানাইজ ওই লাভা, জাপানে বিশেষ করে দেখা যায়, বিশেষ করে জাপানে কয়েক হাজার বছর ওই পাহাড়ের প্রান্তিক উঁচু পাহাড়ে জঙ্গলে ঘেরা, সেখানে আপনার অগ্নিকুণ্ড তৈরি হয়। আর সেটা যদি উদ্গায়িত হয়, অ্যাডজাস্টেড হয়, সেই লাভার স্রোত কিন্তু প্রাণঘাতী হয়। কয়েক হাজার কিলোমিটার তার প্রভাব থাকে, গরম আগুনের ফুলকার স্রোত বেরোতে থাকে। এগুলো বিদেশে দেখা যায়, আমাদের দেশে এগুলো খুব একটা হয় না। এবং দেখুন,
এই গাছটাকে সেই সময় বাঁচানোর জন্য বা এরকমই কিছু এই শিকইয়া প্রজাতির গাছগুলোকে বাঁচানোর জন্য তারা অ্যালুমিনিয়ামের শীট দিয়ে মুড়ে দেয়। এটা তো একমাত্র আমেরিকার মতো যারা ধনশালী দেশ, উন্নত যাদের বিজ্ঞান প্রযুক্তি, তারা এই প্রোটেকশনটা নিতে পারে। আর আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা এইভাবেই করা হয়েছিল এই গাছটাকে বাঁচানোর জন্য। এবং দেখুন, এ বাদে এটা ছাড়াও একাধিকবার সে দাবানলের সম্মুখীন হয়েছে বলে বিশেষজ্ঞদের অনুমান এই গাছটি। স্বাভাবিক কথা, দেখুন 2,200 বা 2,500 বছরের পুরনো গাছ, এত বছর বয়স তার, সে তো জীবনে অনেক কিছুই দেখেছে, এ তো স্বাভাবিক কথা। এবং শুধু তাই নয়, তবু দেখুন জরা বা সময়ের আগ্রাসন অস্বীকার করে থেকে গিয়েছে জেনারেল শেরম্যান। এই গাছটি যেন সময়ের কাছে প্রকৃতির জীবন্ত একটা জবাব। এখন এত বছর বয়স হয়েছে, গাছটির কিন্তু কোনো ক্ষতি হয়নি, রোগ ব্যাধি গাছটাকে আক্রমণ করতে পারে না। এটা একটা প্রকৃতির দান বলতে পারেন, প্রকৃতির আশীর্বাদ বলতে পারেন, ঈশ্বরের একটা অপরূপ অত্যাশ্চর্য একটা আবিষ্কার। এইটুকু শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে আমি আজকে এই লাইভটা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।